আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটার অর্থ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। আল্লাহই শুরু, আল্লাহই শেষ। এরকম হাদিসে পাওয়া যায় দোজকের টোটাল ফেরেশতা ১৯ জন। উনাদের কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকবে। এর বদৌলতে দোজকের আগুন উনাদের স্পর্শ করবে না। আমরা নিয়মিত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। যেহেতু দোজকের ফেরেশতাদের কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকবে, এর বদৌলতে জাহান্নামের আগুন ওনাদের স্পর্শ করবে না। আমরা এই দুইটা নিয়মিত আমলও করতে পারি। বিভিন্ন জিকিরের সাথে এই দুটো আমরা এরকম আমল করতে পারি। খুব পাওয়ারফুল, কারণ আল্লাহর সাহায্য ব্যতীত শয়তানের কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। ও হাজার হাজার বছর, লাখ লাখ বছর ইবাদত করলো, এরকম বাবা আদমকে সেজদা করলো না, এই জন্য আল্লাহ ওনাকে অভিশপ্ত করে দিলেন। ওকে তো ও একটা সময় চাইলো যে আমি আমার পারিশ্রমিক চাই, মজুরি চাই আমার কাজের। তো আল্লাহ বলতেছে তুই কী চাস? তখন বলল যে আমি আদম সন্তানকে ধোঁকা দেবো, যে আদমের জন্য আমি জাহান্নাম থেকে বের হইলাম, অভিশপ্ত হলাম, আমি সে আদমকে জান্নাতে যাইতে দেবো না। তো আমরা নিয়মিত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো, তা না হলে আমরা শয়তান থেকে বাঁচতে পারবো না। এটা অনেক বড় একটা আমল। এবং শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এটা আল্লাহ কোরআনে বলছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। নফস, যেটা কোরআনে আল্লাহ এরকম 7টা উল্লেখ করছে, নফস এটা 7টা স্তর। নফসের বাংলা হচ্ছে মন। আপনি যখন মন চাই জিন্দিগি চলবেন, আত্মসমর্পণ করবেন না আল্লাহর কাছে। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আপনি যদি নফসে আম্মারাকে নফসে এরকম মুতমাইনা, নফসে লাওয়ামায় রূপান্তরিত না করতে পারেন, নফসে আম্মারের মধ্যে অবস্থান করেন, তাহলে শয়তান বেশি ধোঁকা দিবে। কারণ শয়তানের বড় হচ্ছে নফস, যে মন। আপনি যদি মনকে আল্লাহর কাছে এরকম না করেন, সঁপে না দেন, তাহলে আপনি এই শয়তান আরও বেশি বেশি ধোঁকা দিবে। আমরা নিয়মিত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, তা না হলে আমরা শয়তান থেকে বাঁচতে পারবো না। ও প্রতিজ্ঞা করছে যে আদম সন্তানকে জান্নাতে যাইতে দিব না। আর আমরা এরকম দেখা যায় যে মানুষের ভুল হইতে পারে। আম্মাজান যে আয়েশার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি প্রায় 500 হাদিস সংগ্রহ করছিলেন এটা বিলানের জন্য। কিন্তু পরবর্তীতে উনি বুঝতে পারলেন যে এটা যদি ভুল থাকে, কোনো ভুল ছিল না, এরপরে উনি এই 500 হাদিস ধ্বংস করে দিছে। যে মানুষ যদি ভুল হাদিস আমল করে এবং হাসরের মাঠে আমাকে দায়ী করে, তাহলে আমি বিপদে পড়ব। তো এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো আলেম যদি, যেহেতু ওয়ারিসুতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আলেমরা, কোনো আলেম যদি আল্লাহর কোরআন হাদিস এরকম প্রচার করতে যায় কোনো ভুল হয়, সেই ভুলটা আমরা ধরিয়ে দেব, কাদা ছড়ি না করব। এক আলেম আরেক আলেমকে ফতোয়া দেয় কাফের, এগুলো বলা যাবে না। তাহলে এটা অহংকার প্রকাশ পায়। সে দিনের দায়ী উম্মত, সে দিন প্রচার করতেছে, তার কোনো ভুল হলে আমি তাকে ধরিয়ে দেব। যদি আমি তাকে কাফের ফতোয়া দিই, তাহলে আমি অহংকারী হয়ে গেলাম, শয়তানের মতো আমি অভিশপ্ত হয়ে যাব। আমরা কাদা ছোড়াছুড়ি না করি, আমরা এক আলেম আরেক আলেমকে আমরা ভুলকে ধরিয়ে দেব, আমরা তাকে কাফের ফতোয়া দেব না। যেহেতু আমজনতা আলেমদেরকে ফলো করে, যদি আলেমরা এগুলো করে, তাহলে আমজনতা ভালো উপদেশ পাবে না। আমরা কাদা ছোড়াছুড়ি না করি, আলেমরা এরকম একজন আরেকজনের কোনো ভুল হলে আমরা তাকে ধরিয়ে দেব। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু 500 হাদিস উনি সংগ্রহ করার পরও সেটা ধ্বংস করে দিলেন, যাতে মানুষ ভুল মেসেজ না পায়, কারণ তার ঈমানের স্তর ছিল অনেক উপরে। তো আমরা যারা এরকম কম এলেমওয়ালা, আল্লাহর কোরআন হাদিসের যে দায়ী উম্মত যদি হই, যদি ভুল হয়, আমরা সেটা ঈমান চলে যাবে না। ঈমান এত সস্তা জিনিস না। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে অবস্থান না নেয়, তার ঈমান যায় না। যদি ভুলের জন্য ঈমান কখনো যাবে না। আমরা ভুলকে ধরিয়ে দেব। আমরা কোনো আলেমরা কাঁধে ছড়াছড়ি, যারা আলেম আছে আমরা তাদের কাছ থেকে শিখব। যদি তারা এরকম কাফের ফতোয়া দেয় এরকম প্রকাশ্য, তাহলে আমরা তো ভুল মেসেজ পাবো। আমরা আলেমরা কাঁধে ছড়াছড়ি না করি। যেহেতু ওয়ারিসুতুল আম্বিয়া, আমরা আলেমরা নবীদের ওয়ারিস, আমরা আলেমদের কাছ থেকে শিখব। আপনারা এরকম অহংকারের সহিত একজন আরেকজনকে কাফের ফতোয়া দিবেন না। আপনারা আমাদের মাথার তাজ, আপনাদের কাছ থেকে আমরা শিখব। যেহেতু মানুষ এরকম জন্ম থেকে শিখা আসে না, আপনারা যা বলেন সেটা আমরা ফলো করি। এখন আপনারা যদি এরকম অহংকারী হন, একজন আরেকজনকে কাফের ফতোয়া দেন, যদি কেউ কিছু ভুল বলে, সেটা যত গভীর কথাই হোক, ভুল বললে ঈমান যায় না। যেহেতু আস্তাগফিরুল্লাহ পড়া ওয়াজিব, সে যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহর সাথে আবার সম্পর্ক করে। যেহেতু 80 বছর একটা কাফেরও, যে আল্লাহকে কোনোদিন মানে নেই, সে যদি কালমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ কবুল করে।
তো আমার মুসলমান ভাই সে যদি কোনো ভুল হয়ে যায়, যেহেতু সে দায়ী উম্মত, সে দায়িত্ব নিচ্ছে উম্মতের ভালাইয়ের, আল্লাহর রাসূলের যে আদর্শ ছিল, এরকম কোরআনটা নাজিল হয়েছে আমার রাসূলের উপরে, যে এরকম কিছু আয়াত আছে, আল্লাহ বলছে যে 7টা জাহান্নাম পূর্ণ করুম আমি, এবং 6টা জাহান্নামের বাসিন্দা স্থায়ী, তারা আর বের হবে না। আমার রাসূল এটা জানতেন, আমার রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে এরকম রমজান মাসে কদরের রাত্রে 6,663টা আয়াত, 30 পারা, 114টা সূরা, 86টা মক্কা অবতীর্ণ, 28টা মদিনা অবতীর্ণ। আমার রাসূল জানতেন এই আয়াতগুলো, যে কিছু মানুষ আছে এরা মানুষ রূপ ধারণ করছে কিন্তু এরা মানুষ না, এরা স্থায়ী জাহান্নামী হবে। আমার রাসূল জানতেন, এরপরও ওই আয়াতের দিকে আমার রাসূল ফলো করেননি। আমার রাসূল সবসময় চেষ্টা করছে কী করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাবো। তো যেহেতু আলেমরা এই দায়িত্ব নেয়, আমরা সরাসরি কাউকে কোনো কাফের ফতোয়া দেওয়া যাবে না, ভুল হতেই পারে। যে আবু বকর 500 হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর 500 হাদিস সংগ্রহ করলেন, সেটা জ্বালিয়ে দিলেন, কারণ ওনার এটা ভয় ছিল, ওনার হাদিসে ভুল ছিল না, এরপরও উনি সেটা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু সাধারণ আলেম যারা আছে, তারা যদি ভুল কিছু হয়ে যায় সেটা সংশোধন করবেন, এবং সংশোধন আমরা করতে বলবো, সে করবে। এর জন্য ঈমান যাবে না। তো ভুল হলে ভুল হতেই পারে মানুষের, যেহেতু শয়তানের কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া। এখন আল্লাহ জানে, রহমান রাহিম গফুর গাফার, উনি জানে আমার বান্দার ভুল হবে, কারণ আদমকে, মানুষকে এমন রিপু দিয়ে সৃষ্টি করা হয়েছে যে মানুষের ভুল হয়ে যাবে, যেহেতু ফেরেশতাদের সেরকম রিপু নেই। হারুত মারুত এরকম চ্যালেঞ্জ করছিল আল্লাহর সাথে যে আমরা গুনাহ করব না, তাদেরকে এরকম মানুষেরই দেওয়া হয়েছিল, যে কারণে তারা এরকম মদও খাইছে, আল্লাহ নাফরমানিও করছে। তাদেরকে 3টা শর্ত দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, যে তোমরা এরকম শিরক করবে না, এবং কোনো মানুষকে হত্যা করবে না, এবং মদ নিশা খাবে না। কিন্তু তারা প্রথম 2টা করেনি, কিন্তু সে সেটা কইরা ফেলেছে এক নারীর ধোকায় পড়ে। তো দেখেন মানব রিপুটা কত কঠিন। তারা ফেরেশতা, কিন্তু মানুষের রিপু দেওয়া হয়েছিল, তারা ঠিক থাকতে পারেনি। তা আমরা যেহেতু রক্ত মাংসের মানুষ, আমাদের ভুল হতে পারে, ভুলের জন্য আমরা কেউ কাউকে কাফের ফতোয়া দেব না। আলেমরা কাদা ছড়ি করবেন না। এরকম ইউটিউবে ঢুকলেই তাদের এরকম অহংকারী কথাবার্তা, একজন আরেকজনকে কাফের ফতোয়া দিতেছে, এগুলো দিবেন না, আপনি অহংকারী হয়ে যাবেন। মানুষের ভুল হয়ে যায়, আমরা ভুলকে ধরিয়ে দেব। আমার রাসূলের আদর্শ ছিল পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এত সম্মানিত আল্লাহর সৃষ্টি, উনি শেষ পর্যন্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে উনি মিলাইতে চাইছে। কত সম্মানিত নবীর উম্মত আমরা। আমার রাসূল একদিন বলতেছেন যে আল্লাহ আমাকে কি দিচ্ছেন, মানে আমার সম্মানটা কোথায়। এরকম লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কলিমুল্লাহ, মুসা নবী আপনার সাথে কথা বলে, ঈসা রুহুল্লাহ, মৃত মানুষ জিন্দা করতেন, নূহুন নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী প্রায় 80টা পরীক্ষায় পাশ করছিলেন, উনি আল্লাহর একটা খলিল বন্ধু, স্পেশাল বন্ধু আমার রাসূল। বন্ধু অনেকেই হতে পারে। তো এই যে নবীদের এত পরীক্ষা স্পেশাল, তখন আল্লাহ এরকম জানাই দিলে, হাবিব আপনি কি বলেন, দুনিয়া সৃষ্টির শুরু আপনার নামে, আমার নামের সাথে আপনার নাম ছিল, দুনিয়াতেও থাকবে, দুনিয়া শেষের পরেও থাকবে, আপনি এত সম্মানী আমার মোহাম্মদ, আপনার নামে আমি দরুদ পড়ি। তো দেখেন আল্লাহ আমার রাসূলের নামে দরুদ পড়ে ফেরেশতাদেরকে নিয়ে, মালাইকা। তো আমরা কত সম্মানিত নবীর উম্মত, যে নবী এত সম্মানিত হওয়ার পরও আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাইতে যায়, সারা জীবন বেজ্জুতি হয়েছে। আমরা সেই নবীর আদর্শকে আঁকড়ায় ধরবো, আমরা কাদা ছুড়োছুড়ি করব না। আমরা সবসময় উম্মতকে এরকম ভালো দৃষ্টিতে দেখব, আমরা উম্মতের ভালাই চাইব, আমরা কাদা ছড়ি করব না আলেমরা। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিত হব। আর আমরা এই যে যারা তরিকা মানি, ভালো মানা যায়, কিন্তু আমরা আমার রাসূলকে সরাসরি আমরা অনুসরণ করব, অনুকরণ করব। কারণ আল্লাহই বলছে যে আমার হাবিবকে ভালোবাসো আমাকে পাইতে গেলে। আমরা অনেকেই বলি কোরআন মানি, হাদিস মানি না, এটা বলা যাবে না, হাদিসও মানতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তোমরা যেরকম কোরআন দেখো, এটা তো আল্লাহর কথা, কিন্তু আমার হাবিব, আমার স্বামী আল্লাহ রাসূল, উনি জিন্দা কোরআন। তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব। আপনি আল্লাহকে কোথায় পাবেন? আমার রাসূলের মাঝেই তো আল্লাহ। আপনি আল্লাহকে তো ইচ্ছা করলে পাবেন না, আমার রাসূলকে ভালোবাসলে আল্লাহকে আপনি পাবেন, আমার রাসূলের আদর্শে আদর্শিত হবেন। আজকে আমরা দেখেন, আমরা রাসূলের উম্মত দাবি করি, আমাদের কয়টা যোগ্যতা আছে তার উম্মত হওয়ার? আমার রাসূল কখনো মিথ্যা বলেননি, আল আমিন উপাধি ছিল ওনার মক্কাতে। আল আমিনের বাংলা হচ্ছে বিশ্বাসী। আমার রাসূল কখনো ছলনা করেনি, ধোঁকা দেয়নি, আমানতের খেয়ানত করেনি। উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এরকম কাফির মুশরিকদের সমস্ত সোনাদানা উনি পাই টু পাই বুঝাই দিয়ে গেছেন। আমার রাসূল আমানতধারী। আমার রাসূল বলছে আপনি যত ইবাদত করেন, যদি আপনি ধোঁকা দেন, আমার রাসূলের দলভুক্ত হতে পারবেন না।
আমানতে খেয়ানত করলে, মিথ্যা বললে, আজকে আমাদের ভিতরে এগুলো আছে। আমার রাসূল বলছে যে যত ইবাদতই করুক, যদি আমানতের খেয়ানত করে, ধোঁকা দেয়, মিথ্যা বলে, তাহলে সে আমার কাতারভুক্ত নয়, দলভুক্ত নয়। আপনি দেখেন কি কঠিন একটা ব্যাপার। আমরা সমাজে আজকে এভেলেবেল কথায় কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করি, ধোঁকা দিই। এগুলো করা যাবে না। আমরা আমাদের রাসূলকে লিডার মানবো। আপনি আজকে এরে ওরে ভালোবাসেন, আপনি নিজের দিকে তাকান। বিনা দরখাস্তে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছেন। আমরা আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ রাসূলকে ভালোবাসবো। আল্লাহ হাসরের মাঠে কাহার রূপ ধারণ করবেন, কাহারও না। এই রাসূল ময়দানে যাবেন, হাবিব যান, আমি কাহার রূপ ধারণ করছি, কি হয়েছে? কিন্তু আমি তো এরকম যারা আমার যোগ্য বান্দা, আপনার যোগ্য উম্মত, আপনি তাদের হাত ধরেন, হাউজে কাউসারে পানি খাওয়ান, জান্নাতুল ফেরদাউসে নেন, আমি তাদেরকে আটকাবো না। এই যে কাহারূপ ধারণ করছি, এটা সবার জন্য না, এটা মুমিনদের জন্য না, এটা জালিমের জন্য আমি কাহারূপ ধারণ করছি। তো এই যে আজকে আমার রাসূল হাউজে কাউসারে পানি খাওয়াবেন, হাসরের মাঠে এরকম আমার হাত ধরবেন, উনি যদি আমাকে এরকম ফেলে রেখে যায়, রিজেক্ট করে দেয়, আমি তো ধোকায় পড়ে যাবো। আল্লাহ কঠিন হিসাব নিব। আমার রাসূল যদি আপনার আমার হাত না ধরে, আমরা রাসূলের আদর্শ আদর্শিত হবো, আমরা রাসূলকে ভালোবাসবো। আপনি নিজের দিকে তাকান যে আমি কে, এই যে কথা বলতেছি এটা কে, আমি কার কাছে যাব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা সূরা বাকারার আয়াত। আমরা আপনার সৃষ্টি এবং পুনরায় আপনার কাছে ফিরে যাব। এই যে আমরা যদি দিলের মধ্যে আল্লাহকে না রাখি, হাসরের মাঠে যখন আল্লাহ আমাদের দিকে তাকাবেন, দিলের মধ্যে যদি আমরা অন্য কাউকে পাই, লিডারকে পাই, পীরকে পাই, তাহলে তো হবে না। আপনি দিলের মধ্যে আল্লাহ রাসূলকে রাখতে হবে। এরকম নবীজি বলতেছে যে 10টা জান্নাতি ব্যক্তির মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলতেছে, ওমর আমাকে কীরকম ভালোবাসো? আল্লাহ রাসূল, বিবি বাচ্চা জানমাল, তারপর আপনি। তো আমার রাসূল বলতেছে, ওমর তোমার এখন ঈমান 100% পূর্ণ হয়নি। তখন ওমর বলতেছে, আমার জান আপনার পদতলে কোরবান। তখন আমার রাসূল বলতেছে, ওমর এইমাত্র তুমি 100% মুমিন হলে। তো দেখেন, আল্লাহ রাসূল বলছে আমার পরে নবীর দরজা খোলা হইলে ওমর হইতো। সেই ওমরকে এরকম কথা বলতেছে যে তোমার এখন ঈমান হয় নাই। আজকে আপনি আমি কাকে ভালোবাসতেছি? বিনা দরখাস্তে আপনাকে আমাকে আল্লাহ বিনা দরখাস্তে আল্লাহ সৃষ্টি করেছেন। কারণ আমরা তো দিলের মধ্যে আল্লাহকে বসাই নাই। আপনি দেখেন এই পিন নিয়ে, এরে নিয়ে, ওরে নিয়ে মাতামাতি করতেছেন, লিডারকে নিয়ে মাতামাতি করতেছেন। আমার রাসূল যদি হাসরের মাঠে বলে যে উম্মত হাউজে কাউসারের পানি পান করবা, তুমি কি 100% আল্লাহকে আমাকে ভালোবাসছো? তখন আপনার আমার কি হবে? এই হাউজে কাউসারের মালিক আমার রাসূল, এই পানির মালিক আল্লাহ নয়। ইন্না আতইনাকাল কাউসার, সূরা কাউসার, মক্কা অবতীর্ণ, আয়াত 3। প্রথম আয়াত আল্লাহ বলছেন ইন্না আতইনাকাল কাউসার, হাবিব আপনাকে আমি হাউজে কাউসারের মালিক বানাইছি। এই পানির মালিক আমার রাসূল। এই পানি যদি আপনাকে আমাকে না দেয় আমার রাসূল, আপনি এই পানি পাবেন না। এই পানির মালিক আল্লাহ না। এবং দুইটা কারণে আমার রাসূল এই পানি দিবে না, দায়ী উম্মত না হইলে। দায়ী উম্মত বলতে প্রতিটা নবীর উম্মত আবেদ ছিল, তারা ইবাদত করলে বাইছা যাইতো। আপনি আমি দায়ী উম্মত। দায়ী উম্মত বলতে আমাদের দায়িত্ব, আপনি যেটা হাদিস কোরআনে জানেন সেটা অপর ভাইকে পৌঁছায় দিবেন। যেহেতু আমার রাসূলের একটা আদর্শ ছিল শয়তান আমাদের পিছে লাগানো, কখন আমরা শয়তানের ধোকায় পড়ি আর অপর ভাই আমাকে একটা ভালো উপদেশ দেয় আর আমি ভালো হব। আমরা দায়ী উম্মত হইতে হইব। আপনি ইবাদত করলেন আর লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হবে মৌতের সময়, এটা আপনি ভাইবেন না। দায়ী উম্মত হইতে হইব। আমার রাসূলের আদর্শ এটা। আমার রাসূল শেষ পর্যন্ত উম্মতকে আল্লাহর সাথে মিলাইতে চাইছে। এবং বেদাত করলে, এই যে আমরা কবরে মোমবাতি দেই, রাসূল যে আমলগুলা বেশি করেনি, এগুলো করা যাবে না। যেটা ভালো আমল সেটা করা যায়, কিন্তু বেদাত করা যাবে না। অতিরিক্ত কবর নিয়ে মাতামাতি, পীর নিয়ে মাতামাতি, এগুলো আমার রাসূল করেনি। মাযহাব মানা যায়, কিন্তু সেটা যাতে সঠিক হয়। আপনি একজনকে ভালোবাসবেন, পথ প্রদর্শক বলতে, পীর বলতে এরকম আল্লাহ রাসূল বলছে যে ভালো কামেল যে আলেম, আপনি তার কাছ থেকে শিক্ষা নেবেন, এটাকে বলা হয়েছে পীর। আপনি আল্লাহ রাসূলকে কীভাবে মানতে হবে, আপনি আলেমদের কাছ থেকে শিক্ষা নিয়ে চিনবেন। এখন একটা লোক দাড়ি নাই, সেজদা নেয়, সেজদা দেয় কবরে, এরকম সে এই যে সেরেকি একটা মজমা বানায়, আপনি তাকে পীর ধরলেন, তার মুখে দাড়ি নেই। বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার মুখে সুন্নতি দাড়ি ছিল। আমার রাসূল বলতেছে যে দাড়ি রাখে না সে তো পুরুষ হইতে চায় না, সে তো মেয়ে লোক। আর এরকম হাদিসে হুঁশিয়ার আছে, হাসরের মাঠে কিছু লোক জাহান্নামে চলে যাব যত ইবাদত করুক, যে পুরুষ নারীর লেবাস ধরে। যে পুরুষ দাড়ি রাখে না সে তো বাবা আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই দাড়ি রাখছেন, এবং একটু বড় করে দাড়ি রাখছেন, যতটা বড় সম্মানের সহিত রাখা যায়। এটা আমার নবী রাখছেন। আল্লাহ চায় যে আমার বান্দা আমার হুকুম পালন করুক। যেহেতু কোরআনে সরাসরি দাড়ি রাখার কথা বলে নেই, যেহেতু কোরআন আল্লাহর কথা, কোরআনে সব কিছু আছে। আবার কিছু জিনিস যেগুলা ঘাটতি আছে, কমতি আছে, আমার রাসূলের জীবনী থেকে, রাসূলের আদর্শ থেকে আমরা সেটা পাবো। আমরা কোরআন মানবো, হাদিস মানবো না, এটা বলা যাবে না। রাসূলের আদর্শের মধ্যে সূরা আলে ইমরান 200 আয়াত, মদিনায় অবতীর্ণ 31 আয়াত আল্লাহ বলছে আমাকে পাইতে গেলে আমার রাসূলকে ভালোবাসো।
রাসূল যা করতে বলছে করো, রাসূল যা থেকে বিরত থাকতে বলছে থাকো। রাসূলের আদর্শের মধ্যে উত্তম আখলাক, এটা আল্লাহই বলছে যে আমার রাসূলকে ভালোবাসো। তো আমার রাসূল তো আল্লাহর সমকক্ষ না, আল্লাহ বলছে আমার রাসূলকে ভালোবাসবো। রাসূল তো আল্লাহর সমকক্ষ না, আমরা রাসূলকে ভালোবাসবো, এটা আল্লাহর হুকুম। রাসূল যা করছে আমরা তাই করব, এটার মধ্যে আমাদের মঙ্গল, আমাদের ভালাই। আমরা যে পীরটি মানি, হাসরের মাঠ যখন কায়েম হবে, এরকম 70,000 কড়া দিয়া, এক একটা কড়া 70,000 ফেরেস্তা ধরে রাখবে। এটা অনেক বড় বড় ফেরেস্তা, যারা টোকা দিয়ে এরকম দুনিয়াকে তছনছ করে দিবে, এত বড় ফেরেস্তা। এরপরও জাহান্নাম ছুটে এরকম হাসরের ময়দানে ছুটে আসবে। একটা পর্যায়ে বাবা আদম বলবো আমি কাউকে চিনি না, ঈসা নবী বলবো আমি আমার উম্মতকে চিনি না, মরিয়মের বেটা না আমি। এই যে একটা কঠিন পরিস্থিতি, আপনি পীর কোথায় থাকবে? আপনি একটা যদি কামিল পীর না ধরেন, সে যদি আল্লাহওয়ালা না হয়, রাসূল প্রেমিক না হয়, তার ভিতরে রাসূলের আদর্শ না থাকে, আল্লাহর ফরজ না থাকে, আপনি তাকে ধরলে বিপদে পড়বেন, সে আপনাকে বাঁচাইতে পারবো না। পীর বলতে, পীর হচ্ছে যে সে কামেল আলেম, তার কাছ থেকে আপনি কিভাবে হাদিস কোরআন এরকম শিখবেন, আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে, এইটাকে বলা হয়েছে এরকম পথ প্রদর্শক। এরকম সাহাবার বলতে আল্লাহ রাসূল আপনি যখন পর্দা করবেন, গত হবেন, আমার রাসূল ইন্তেকাল করেছেন, উনি ওনার কবরে ওনার সম্মান অনুযায়ী উনি আছেন। আল্লাহ কোরআনে বলছে নবীরা এরকম শহীদরা, আল্লাহর ওলিরা তাদের লাশ পচে না, তারা এরকম জীবিত, কিন্তু ওনারা পর্দা করেছেন, এটা মানতে হবে। দুনিয়ার জীবিত আর ওই জীবিত এক না, তো আমার রাসূল পর্দা করেছেন, এটা মানতে হবে। বাড়াবাড়ি করা যাবে না। আমার রাসূল জিন্দা এটাও না, আমার রাসূল পর্দা করছেন, এটা মানবে। উনি ওনার শান শওকত অনুযায়ী উনি আছেন ওনার রওজা পাকে। এরকম মানুষ ইন্তেকাল করলে এরকম তার মমিনের রুহু চলে যায় ইল্লিনে, কমিনের রুহু চলে যায় সিজ্জিনে, কিন্তু কবরে এরকম দেহকে আল্লাহ রাখে কুদরতিভাবে। এরকম পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 9,30 লক্ষ মাইল দূরে, এরকম সূর্যের তাপ যেরকম দূর থেকে এরকম দুনিয়াতে আসে, এরকম মানুষের রুহুটাকে এরকম কবরের দেহের সাথে আল্লাহ সংযুক্ত করে দেন। এটা মানবেন, এটা রুহানি যুগ। প্রতিটা নবী আছেন ওনাদের রওজা পাকে, ওনাদের শান শওকত অনুযায়ী ওনারা আছেন, জীবিত আছেন, কিন্তু ওনারা পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন, এটাও মানবে। দুনিয়ার জীবিত আর কবরের জীবিত এক না, ওনারা আখেরাতে চলে গেছেন। এগুলো বাড়াবাড়ি কিছু নেই। আমার নবী নূরের, ঠিক আছে, যেহেতু এরকম ভারত মারুত নূরের তৈরি ছিলেন, কিন্তু তাদের জৈবিক চাহিদা ছিল, যে কারণে তারা এরকম দুনিয়াতে গুনাহ করে ফেলেছে। এরকম আমার নবী নূরের হলেও মানবিক গুণ ছিল তার, এটাও মানতে হবে। এগুলো বাড়াবাড়ি কিছু নেই, আমরা সঠিকটা মানব। আমরা কোরআন মানি না, হাদিস মানবো, এটাও বলা যাবে না। যদিও হাদিস আমার রাসূল গত হওয়ার 200-250 বছর পড়াইছে, কিন্তু যেগুলো সহি হাদিস আমার রাসূলের জীবনী থেকে যেটা পাওয়া যায় আপনি করবেন, যেটা খটকা লাগবে সেটা আপনি করবেন না। কিন্তু আমার রাসূল যেগুলো পালন করছে আপনি করেন। আপনি 200-250 বছর পড়াইছে হাদিস, এগুলো বইলে তো আপনি বাঁচতে পারবেন না। আমার রাসূলের আদর্শ পালন করতে হবে। আমার রাসূলের আদর্শের মধ্যেই আল্লাহ। এরকম রাসূল তো বলেনি আমাকে সেজদা করো, সেজদা না, রাসূলকে ভালোবাসবেন। যেহেতু হাসরের ময়দানে আল্লাহ কাহার রূপ ধারণ করবেন, বান্দা আল্লাহর, কিন্তু আমার রাসূল এরকম নাফসি নাফসি করবেন না। সবাই নাফসি নাফসি করবেন, আমার রাসূল বলবেন ইয়া রাব্বি উম্মতি, আমার উম্মতকে দয়া করেন, আমার উম্মতকে দয়া করেন, আমার উম্মতকে রহম করুন। কি দরদি নবী আমাদের! প্রত্যেকটা নবী তার উম্মতকে অভিশাপ দিচ্ছে, আমার রাসূল শেষ পর্যন্ত দেয়নি। ওনার অভিশাপ হয়েছে মাকামে মাহমুদ। উনি সিংহাসনে বসবেন, আল্লাহ চাইবেন, উনি আমার রাসূল চাবেন, আল্লাহ দিবেন। কত সম্মানিত আমার রাসূল আল্লাহ তাআলার কাছে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর আদর্শিত হব, সেই নবীকে ভালোবাসবো। আমরা এখনই সংশোধন হই, সামনে আমাদের আখিরাতের জিন্দেগি আসতেছে। আমরা প্রতিটা ইবাদত সঠিকভাবে করব, আমরা রাসূলকে ফলো করব। আপনি অন্য মাযহাব পীর মানতে পারেন, সেটা সঠিক হলে, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। যারা আমার রাসূলের তরিকার বাহিরে, আপনি তারে পীর মানবেন না। তার দাড়ি নেই, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে হাদিস কোরআনের বিরুদ্ধে কথা বলে, এগুলো মানা যাবে না। সে এরকম সেরেকি মজমা তৈরি করছে, সে এরকম সেজদা নিতেছে। কবর একটা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহ বলছে আমার অলিদেরকে, আমার বন্ধুদেরকে মৃত বইল না। দুনিয়া সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত এরকম অলি যে কেউ হতে পারে, আপনিও হতে পারেন। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে আপনি চলে যাবেন। তো এই যে অলি, আপনি একটা অলির রওজায় গেলেন, আমার রাসূলের মদিনাতুল মুনাওয়ারা ব্যতীত কোনো রওজা জিয়ারত করার নিয়তে কেউ যেতেই পারবেন না, এরকম হাদিসে নাই। আপনি যদি একটা অলির রওজায় যান বা একটা অলির কবর সামনে যান, আপনি তার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার এই দোস্তকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, জান্নাতুল ফেরদাউস দান করেন, আপনার এই দোস্তের মতো আখলাক আমাকে দান করেন, এইভাবে। কিন্তু তার কাছে চাওয়া যাবে না। আমার রাসূল বলছে আল্লাহ ব্যতীত
অন্য কারো কাছে চাওয়া যাবে না। উসিলা কোরআনে যেটা বলছে উসিলা, এই যে উসিলাটা এরকম তাই পীর সাজছে তারা। উসিলা বলতে নামাজ, রোজা, হজ, জাকাত, জিগিরাজগার, দান, খয়রাত, এই উসিলা বানাতে বলছে, পীরকে না। সেও আল্লাহর বান্দা, আল্লাহ নিয়ামত ভোগ করে, আল্লাহ তার কাছ থেকে হিসাব নিবে। আমিও আল্লাহর বান্দা, আল্লাহ আমার নিয়ামতের হিসাব নিবে। সূরা তাকাসুর ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছে, সুম্মা লাতুস আলুনা ইয়াউমাইজিন আনিন নাইমি, অতঃপর আমি তোমাদের নিয়ামতের ভোগ সম্বন্ধে জিজ্ঞেস করব। আল্লাহ সবারই হিসাব নিবে। এরকম চালাকি করবেন না। পীর, আমার রাসূল তো সেজদা নেয় নেই। সেজদাটা আমার বাবা আদম, লা ইলাহা ইল্লাল্লাহ, সুফি আদামুল্লাহ, উনাকে আল্লাহ সেজদা দেওয়াইছে। এখন সেটা আল্লাহর হুকুম ছিল, ফেরেশতাকুল সেজদা দাও। হইতে পারে আমরা যে এই যে মক্কা গড় বাইতুল্লাহকে এরকম কেবলা মানি, আমরা তো বাইতুল্লাহকে সেজদা দিই না, আল্লাহকে দিই। তো এরকম হইতে পারে ফেরেশতাকুলকে দিয়ে আল্লাহ আদমকে সেজদা করাইছে, আদমকে আল্লাহ মাধ্যম বানাইছে, কিন্তু সেজদাটা নিছে আল্লাহ, এরকম হতে পারে। তো আমরা বাড়াবাড়ি করবো না। সেজদা আপনি কত শখ করে আল্লাহ আদমকে বানাইছে, এই যে আপনি পায়ের সামনে সে নত হয়, এটা তো হওয়া যাবে না। আপনি কি লজ্জা লাগে না? আপনি একটা আদমকে পায়ের সামনে ফালান। আপনি আদমের দাম জানেন? আল্লাহ বলছে কোন, এই কোন শব্দ দিয়ে আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন, কিন্তু আদমকে নিজ হাতে বানাইছেন, কত ভালোবাসা বানাইছেন। ফেরেশতাদের পরামর্শ সে শুনে নেই। ফেরেশতারা বলছে আপনি আপনি কাউকে, অন্য কাউকে সৃষ্টি করেন না, আমরাই তো আপনার ইবাদত করতেছি। এই যে নামাজটা শ্রেষ্ঠ ইবাদত কেন? ফেরেশতারা এরকম কি রুকুতে আছে, সেজদা আছে, শেষ বৈঠকে আছে। কোরআনটা ফেরেশতাদের এরকম দেওয়া হয়নি। কোরআনটা স্পেশাল ইবাদত, আফজাল ইবাদত কোরআন তেলাওয়াত। একটা নেকি পড়লে আপনি 10টা নেকি পাবেন। তো আপনি দেখেন এই যে নামাজটা ফেরেশতারা যে রুকু সেজদায় আছে, আমরা যখন এই সেজদাগুলো, এই মুভমেন্টগুলো করব, আমরা ফেরেশতাদের মতো এরকম তাদের সাথে আমলটা মিলে যায়। ফেরেশতারা তো সম্মান, এরকম নূরের তৈরি তার সরাসরি। তো আমরা এখনই সংশোধন হই, সামনে আমাদের আখিরাতে জিন্দেগি আসতেছে। আমাদের কবে বুঝে আসবে? খুব কঠিন সময় সামনে। আমরা যদি একটু বুঝতাম, 1 সেকেন্ড জাহান্নামের আযাব সহ্যযোগ্যতা কেউ রাখে না। এরকম একটা হাদিসে এরকম দেখলাম, একটা লোক দুনিয়াতে 100 বছর ইবাদত সুখ করছে, সুখী ছিল। তো তাকে এরকম জাহান্নাম থেকে একটা চুবান দিয়ে ওঠানো হয়েছে। তাকে এরকম জিজ্ঞেস করা হইতেছে, আপনি তো দুনিয়াতে 100 বছর সুখ করছেন, তো এই যে 1 সেকেন্ডের একটা চুবান দিয়ে আপনাকে ওঠানো হলো জাহান্নাম থেকে, আপনি কি কোনোদিন সুখ করছেন? সে বলতেছে, আল্লাহর কসম আমি সুখ কি জিনিস জীবনে দেখিনি। আবার দুনিয়াতে একটা লোক 100 বছর দুঃখ করছে, এরকম জান্নাত থেকে একটা চুবান দিয়ে তাকে ওঠানো হবে। তাকে এরকম জিজ্ঞেস করা হবে, আপনি কি কোনোদিন দুঃখ দেখছেন? সে বলতেছে, আল্লাহর কসম আমি কোনোদিন দুঃখ দেখিনি। দেখেন জান্নাত এবং জাহান্নামে কি পরিমাণ নাজ নেয়ামত জান্নাতে আছে এবং কি পরিমাণ আযাব জাহান্নামে আছে, যে একটা সেকেন্ড চুবান দিয়ে ওঠানোর পরে 100 বছরের সুখ এবং 100 বছরের দুঃখ সে বইলা যাব। কি পরিমাণ কঠিন। এই যে কবর, আমরা যদি এরকম পবিত্র হয়ে আল্লাহওয়ালা না হয়ে মৃত্যুবরণ করে, আমার রাসূল বলছে কবরে যখন আপনাকে রাখবেন, এরকম জাহান্নামের আগুন কবরে এরকম চলে আসবে, সাপ বিচ্ছু চলে আসবে, এরকম এক পাঁজরের হাড় আরেক পাঁজরে ঢুকে যাবে। আমরা একটু সংশোধন হই। এই যে কবর থাকতে হবে, উপায় নাই। আমার রাসূল বলছে কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারবে না। এরকম সাহাবাদের ব্যাপারেও হুঁশিয়ার আছে যে তারাও এরকম চাপ খেতে পারে। কি কঠিন একটা ব্যাপার দেখেন, কবরের যে একটা চাপ, এবং কবরে কন্টিনিউ এরকম, আমি যদি মুমিন না হই, এরকম কবরে আমার এরকম জাহান্নামের আগুন চলে যাবে এবং সাপ, এরকম বিচ্ছু এরকম নিয়মিত আমাকে ধ্বংসন করতে থাকবে এবং জাহান্নামের আগুন চলবে। আমরা সংশোধন হই, আমাদের সময় নাই আর। আমরা আমার রাসূলকে ভালোবাসবো, আমার রাসূল আমাকে ভালোবাসছে। এরকম সাহাবারও, এরকম নবীজি বলতেছে আমার ভাইদের সাথে সাক্ষাৎ করার ইচ্ছে হয়, আকাঙ্ক্ষা হয়। তো সাহাবারা বলতেছে, আল্লাহ রাসূল আমরা কি আপনার ভাই না? না। নবীজি বলতেছে যে আমি যখন দুনিয়ার বুকে থাকবো না, পর্দা করব, এরকম আমার ভাই যারা আমাকে না দেখে ভালোবাসবে। যদিও আমাদের ভাই বলারই না, এটা সম্মান করছে আমার রাসূল আমাদেরকে। তো আমরা রাসূলের জন্য কিছু করি না, আমাদেরকে ভাই বলছে। একবার নিজের দিকে তাকান, যে রাসূল আপনাকে আমাকে ভাই বলল। আমরা পীরকে নিয়ে, নেতাকে নিয়ে মাতামাতি করি, রাসূলকে একটু ভালোবাসেন না? এরকম আছে যে জাহান্নামে যারা হবে, উম্মতি মোহাম্মদ শুয়ারে রাখিতে হবে না। অন্যান্য নবীর উম্মত যারা জাহান্নামী হবে, শুয়ারে রাখিতে হবে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত শুয়ারে রাখিতে হবে না। আমার রাসূলকে ভালোবাসা এই মানব আকৃতি থাকবে। তো ভাবেন একবার যে আমার রাসূলের পাওয়ার কত, যে হাসরের মাঠে আল্লাহ কাহার রূপ ধারণ করবেন, কাহারও না, অথচ আমার রাসূলকে বলবেন আল্লাহ, হাবিব আপনি নামেন হাসরের মাঠে, হাত ধরেন যারা আমার হুকুম আপনার তরিকার ভিতরে থাকছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম, আমার হুকুম আপনার তরিকাতে চলছে, আপনি তাদেরকে হাত ধরেন আজকে এবং জান্নাতুল ফেরদাউসে নিয়ে যান। তো আমরা যদি আমার রাসূলের আদর্শিত না হই, রাসূল তো আমাদের হাত ধরবেন না। আর আল্লাহ তো কাহার রূপ ধারণ করবেন, ভয়ঙ্কর, উনি কাহারও না, উনি ইচ্ছা করলে কারো ভালোই করবেন না।
উনি আধো রহমান রহিম গফুর গাফফার এই নামে কখন আসবেন তাও বলতে পারি না। আমরা আমাদের রাসূলের আদর্শিত হব এবং যারা আলেমরা আছে কাদা ছোড়াছুড়ি না করবো, আলেমরা এরকম একজন আরেকজনকে কাফের ফতোয়া না দিই, আমরা আপনাদের কাছ থেকে শিখবো। আপনারা যদি এরকম এরকম এগুলো বিশৃঙ্খলা করেন, এরকম অহংকার করেন, একজন আরেকজনকে ছোট করেন, এটা করা যাবে না। আজাজিলকে তো আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, আদমকে অমান্য করছে বিধায়। আদম ছোট মাটির তৈরি, আমি বড়। আপনার এরকম বড় আলেম হয়েছেন, কি হয়েছেন? যদি একটু অহংকার ভিতরে থাকে আপনি তো জাহান্নামী হবেন। এরকম কঠিন হুঁশিয়ার আছে। আমার রাসূল বলছে যে যারা পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে এবং এই অবস্থায় মারা যাবে সেও জাহান্নামী হবে, এবং হিংসাও থাকা যাবে না। আপনি বড় আলিম হয়েছেন, কি হয়েছেন? আপনি কেন একজনকে কাফের ফতোয়া দিবেন? আলেমরা কাদা ছোড়াছুড়ি না করে একজনের প্রতি আরেকজন সহানুভূতিশীল হই, এবং কারো ভুল হলে আমরা সেটা তাকে বলবো। সে যেহেতু দায়ী উম্মত, সে হাদিস কোরআন প্রচার করতেছে, সে দায়িত্ব নিছে। আর ভাই সবাই তো দায়িত্ব নেয় না, সে নিচ্ছে, তাকে আমরা একটু ভুল হলে সংশোধন করিয়ে দেব। এটা আউলে চুপে কেন আমরা তাকে কাফের ফতোয়া দিব? ভাই এগুলো কইলেন না, আমরা একটু সংশোধন হই এবং লা ইলাহা ইল্লাল্লাহ আমরা নিয়মিত এটা বেশি বেশি পড়বো। আমার রাসূল বলছে এমন জিগির করেন, এত বেশি জিগির করেন যে লোকে আপনাকে যাতে পাগল বলে, সেটা জাহিরি না, ইশকে আল্লাহর প্রেমিক হবেন। আজকে আপনার দুনিয়ার কেউ কিছু প্রেমে পড়লে উস থাকে না, তো আমরা একবার যদি আল্লাহর প্রেমে কেউ পড়ে, এই যে মানুষ আল্লাহওয়ালারা পাগল বলে, এই যে পাগল শব্দটা কেন হয়েছে? কারণ যারা আল্লাহর প্রেমে পড়ে তারা সেন্সে থাকে না। এরকম আম্বিয়াদের নবীদের অনেক কঠিন পরীক্ষা। এরকম ইউসুফ নবীকে 10 ভাই কুয়ায় ফেলাই দিছে, কুয়া থেকে না তাকে বিক্রি করা হয়েছে। এরকম জুলেখা তাকে এরকম জেনার জন্য ডাকছে, সে জেনা করেই না, এই জন্য তাকে এরকম জেলে দিয়ে দিছে। এরকম ইব্রাহিম নবী তার ছেলে ইসমাইলকে কোরবানি দিতে হয়েছে। ইয়াকুব নবী 18 বছর তার দেহ পয়সা কিরা পড়ছে। এরকম নুহুন নবীউল্লাহ, কেনান তার ছেলে ইমান আনে নেই। ইব্রাহিম নবী এরকম তার বাবা এরকম আজর তাকে নমরুদের সাথে মিলা তাকে আগুনে ফালাইছে। তো নবীদের অনেক পরীক্ষা। আম্বিয়াগণের ইমান শুধু বাড়ে কমে না, ফেরেশতাদের ইমান এক স্তর, আমাদের ইমান বাড়ে কমে। যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুম তরিকার ভিতরে থাকে তখন সে সম্মানিত মানুষ হয়ে যায়। আর যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুম তরিকার ভিতরে থাকে না, তখন সে আর মানুষ থাকে না, মানুষের মতো দেখা গেলে মানুষ না। আল্লাহ বলছে কিছু মানুষ আছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, শুধু জানোয়ার বলেনি, জানোয়ার থেকেও নিকৃষ্ট বলছে। আমরা সম্মানিত মানুষ হওয়ার চেষ্টা করবো, যে আমি মানুষ, আকলওয়ালা মানুষ, আমি কোনো পশু না। এই যে আপনি একজনের খাবার ছিনায় খাইলাম, একজনের জমি নিয়ে নিলাম, আমানতে খেয়ানত করলাম, ধোকা দিলাম, এগুলো তো মানুষের আচরণ হইতে পারে। আমরা মানুষ হব। এই যে ক্ষুধার আর্তনাদ আল্লাহর আরশে আজিমে যায়, এটা কেন? আমরা সংশোধন হব, আমরা সবার হককে আদায় করব। যারা টাকাওয়ালা আছেন তারা টাকা এরকম দান করবেন, এরকম জাকাত, ওয়াকিমুস সালাত তু জাকাতা, এরকম লাখে 2,500 টাকা তো মালিক, এর মধ্যে 3 টাকার 1 টাকা এরকম আত্মীয়রা মালিক হয়ে যায়। এটা তো মানুষ জানে না, এটা আত্মীয়র মাঝে বিলি করতে হয়। কারণ এই টাকা আপনার না, এই টাকা আমানত। আপনি ভাইবেন না যে এই টাকা আপনার। হাসরের মাঠে এই টাকা সাপ হইব এবং আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং এই সাপ আপনাকে ধ্বংসন করতে থাকবে। এটা আপনি ভাইবেন না যে এই টাকা পয়সা আপনার। একটু আদমকে খুশি করেন, মানুষকে খুশি করেন। আল্লাহ বলছে যে সবচেয়ে বড়, আমার রাসূল বলছে সবচেয়ে বড় আমল হচ্ছে অসহায়কে খানা খাওয়ানো। আজকে আমরা পশু হয়ে গেছি। বনের বাঘ এরকম হরিণকে কামড়ায় খায়, হরিণ ব্যথা পায়, বুঝে না, কারণ ও তো পশু, জানোয়ার। আজকে আমাদের আকৃতি হয়ে গেছে এরকম একটা অসহায়ের, আমরা এরকম সব কিছু কাইরা নেই। এটা হওয়া যাবে না। সম্মানিত মানুষ হন, সামনে আমাদের আখেরাতে জিন্দেগি আসতেছে। এই যে আজ থেকে আপনি 50 বছর পরে যান, পিছে যান, আপনি এই দুনিয়ায় বিচরণ করতে পারবেন না, আপনি কবরবাসী হবেন। আমার রাসূল বলছে যখন কি কবরবাসী হয় তারা নেক করার কোনোই থাকে না। আমি যে আমলগুলো কইরা গেলাম, হাসরের মাঠে তুলাদণ্ড মিজান দান করাবেন আল্লাহ। যদি আমার নেকির পাল্লায় একটা নেকিও বেশি হয় আমি জান্নাতি হব, আমার গুনার পাল্লায় একটা গুনাহ বেশি হয় আমি জাহান্নামী হব। তা এখন ভাবেন যে আমি কি গুনাহ বেশি করলাম না নেক বেশি করলাম? আমরা এখনই সংশোধন হই। কবরে গেলে আর আমল করা যায় না। নেক সন্তান, হ্যাঁ, সৎকায়ে জারিয়া যদি মসজিদ মাদ্রাসা করেন, ফল 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 গাছ যদি আপনি এরকম বুনে যান, যতদিন পশু পাখি ফল খাবে, মানুষ ফল খাবে, আপনি নেকি পাবেন। এরপর আমরা নিজের দিকে ফোকাস করি, নিজের দিকে একটু ফলো করি। অন্যের আশা লাভ নেই, কেউ কারোর জন্য দোয়া করে না। আপনি মৃত্যুর পরে কিছু বছর সন্তানরা স্ত্রী মনে রাখবে, এরপর আর রাখবে না। আপনার জ্ঞান হচ্ছে আপনাকেই করতে হবে। হাসরের মাঠ, ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে, আমরা উঠব, আমাদের বাক্য থাকবে মুখে, ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। কি কঠিন একটা ব্যাপার দেখেন, কেউ কাউকে চিনবে না। আপনার ইমান আমল যদি, আমার ইমান আমল যদি আমি ঠিক করে যাই, তাহলে আর নাফসি নাফসি থাকবে না। তাহলে হাসরের ময়দানটা আমি আরশের নিচে স্থান পাবো, আরশের নিচে স্থান যেখানে সূর্যের তাপ নাই, এটা জান্নাতি লোকেরাই পাবে।
আমরা একটু সংশোধন হই। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করব, আস্তাগফিরুল্লাহ জিকির করব, এটা ওয়াজিব, যেহেতু আমাদের গুনাহ হয়ে যায়। এবং সর্বনিম্ন যে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এটাও পড়ব। এরকম আল্লাহ কোরআনে বলছে, আমি আমার মালাইকা ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার হাবিবের নামে দরুদ পড়ি। এবং হাদিসের যে লাভগুলো, দরুদ একবার পড়লে 10 বার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকান, 10টা গুনাহ মাফ করেন, 10টা নেকি লেখা হয়, জান্নাতে 10টা এরকম মর্তবা বাড়ায় দেওয়া হয়। আমরা নিয়মিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমার রাসূলের নামে দরুদ পড়ব। এটা রাসূলের রওজা পাকে পেশ করা হয়। আমার রাসূল পর্দা করেছেন ঠিক আছে, কিন্তু আমার রাসূল ওনার সম্মান অনুযায়ী ওনার রওজা পাকে আছেন। উনি হায়াতুন নবী, উনি পর্দা করেছেন কিন্তু উনি মৃত্যুবরণ করেননি, উনি ওনার রওজা পাকে আছেন এবং ওনার শান শওকত অনুযায়ী। আমরা খুব সম্মানিত নবীর উম্মত, বিনা দরখাস্তে আমরা সেই নবীর উম্মত হয়েছি। অনেকেই দরখাস্ত করেছেন, ঈসা নবীর দরখাস্ত আল্লাহ কবুল করেছেন। উনি আছেন আসমানে, আসবেন, কিয়ামতের আগ দিয়ে আসবেন।